কাকা কি বলতে চান? বাবা আমার প্রিয় দর্শক, আমি আজকে ঈদ উল ফিতরের দিন আহ, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলিম, সারা জাহানের, সারা পৃথিবীর মুসলিম যারা আছেন প্রত্যেককে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আচ্ছা, আমি আজকে অসহায় কিছু মানুষের জন্য বাসা থেকে খাবার রান্না করে আনছি। এর মধ্যে এই কাকারও খাবার দিছি, তো আরো বহু মানুষকে খাবার দিই, প্রায় 2 ঘন্টা যাবত দিছি। এর মধ্যে যারে পাইছি তারই রাস্তার মধ্যে ধরে খাবার দিছি। এর মধ্যে কাকাও একজন। কাকা রিক্সা চালায়। কাকা, আপনার রিক্সা কোনটা? এই রিক্সাটা আপনি চালান? তো কাকারও খাবার দিছি। কাকা এই 2 ঘন্টা যাবতই বলতেছে কিছু একটা বলবে, কিছু একটা বলবে। আচ্ছা কাকা, কি বলতে চান শুনি তো, বলেন তো। বাবা আমি গরিব মানুষ, আমার সয় সম্পদ আছে, দখল করে থাকতে নিয়েছে আমার ভাগিরে। এত চেষ্টা করি, আমার বাড়ি ভিটা নাই। মামা ওই কথা শুনি আমার 5 শতাংশ মাটি দান করছে মামু। সেই দানের জায়গাটা আমি আসি, কেস করি হয় 2 বছর হয়। আমার কেসে কোনো ফাইনাল হয় না। 17%, 9% মাটি মাদ্রাসা, আমার মাটি মাদ্রাসা সে দান করছে। কে দান করলো এটা? আপনার মাটি কে দান করলো মাদ্রাসায়? ওই আমার ভাগিরে, আমার চাচার বেটা ভাই। তাই আমার আপনার চাচার বেটা, মানে আপনার চাচতো ভাই? চাচাতো ভাই দান করলে মাদ্রাসা দান, আপনার জায়গা উনি মাদ্রাসায় দান করছে জবরদখল করিয়া? জবরদখল করিয়ে। আমি সে জায়গায় ঘরও তুলছিলাম, ঘর ভাঙিয়ে আমি দিছিলাম। সে কেস গেছে, কেসে পায় নাই। আপনার ঘর ভাঙছে কারা? আমি কেস করছিলাম, ওই মাদ্রাসায় ঘর তুলছিলাম, ওরাই ভাঙছে ঘর। ওই আপনার চাচতো ভাইরা ভাঙছে? ভাঙছিল, কেস আপনার ঘর ভেঙে ফেলছে? ভেঙে ফেলছে। আইনের কাছে যান নাই? আমি যাইনি, ওরা গেছিল। ওরা কইছে আইন, ওটা তো পায় ওরা, ওরা কেস করতে পারে না। আবার ঘুরি আসি। ওরা পায় বলতে কারা? আপনারা আপনি পান না ওরা পায়? আমি পাই। আপনি পান, এটা আইনে বলছে। হ্যাঁ। তারপর পাওয়ার পরে মাদ্রাসাটা ঘিরে নিছি। ঘিরে নেওয়ার পর আর আমাকে ওটা থাই দেয় না। তারপরে আমি কি করলাম, খুব দুঃখ কষ্ট করি, দেনাদানি করি, ইস্কা কাটিয়ে আমি ওই জমিটা মনে করো বাটোয়ারা করলাম। বাটোয়ারা করাতে আমি কেস করছি, বাটোয়ারা কেস। আজ 2 বছর হাতে এলা আমার জব হয় না। ওরা যা টাকা দেয় আমার জব ধরে না। উকিল, কুড়িগ্রামের উকিল, মান্নান উকিল। আমার বাড়ি মনে করো জেলা কুড়িগ্রাম, থানা উলিপুর। আর থানা না, জেলা কুড়িগ্রাম, থানা উলিপুর। আর ইউনিয়ন আমার পান্ডুল, গ্রাম আমার তনুরাম। হ্যাঁ, কুড়িগ্রাম জেলা, থানা উলিপুর, পান্ডুল, ইউনিয়ন পান্ডুল, আর গ্রাম তনুরাম। গ্রাম তনুরাম। তনুরাম। আমার এগুলো বিচার। আপনার নাম কি? নাম মোহাম্মদ ফজলুল হক। ফজলুল হক। হ্যাঁ, আমার বউটা। আপনার আর ভাই নাই? না, আমার ভাই একজন আছে, তাই মারা গেছে। আপনার ছেলে সন্তান নাই? আছে, তো আমি যাই না ওগুলা। খুব গরিব মানুষ, পয়সা করি নাই। আমি দেনাদানি করি, আমার বই আছে, গরু আছে, গরু কাছে কেস করছি। মান্নার গুলো কেস দিছি। আমি দেই যদি 500, ওরা দিয়েছে 2000। আমার কেস ধরে না। আর 2 বছর হাতে খালি হাজিরা দেই, কোনো কেসে কোনো ফয়সালা হয় না। এখন কি বলতে চান? এখন আমি সরকারের কাছে আমার আবেদন, আমি অনুরোধ করি সরকারের কাছে, এইটা আমার যাচাই বাছাই করিয়ে আমার এইটা উপকার করলে আমি খুব শান্তি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান সাহেব। আপনি কি ওনার বরাবর কিছু বলতে চান? আর আমি তার কাছে অনুরোধ করি, আমি গরিব মানুষ, এইটা আমার জন্য, এটা আমি অনুরোধ করি সরকারের কাছে, এটা তদন্ত করিয়ে আমার একটা উপকার করলে আমি খুব ভালো, আমার খুব ভালো হইতো। আমি সরকারও সাবাসী দিতাম। আমি খুব গরিব মানুষ, কাছে ভাত খাই আমি। আমার কোনো সয় সম্পদ নাই। আমার মামু 5 শতাংশ মাটি দান করছে। আমি মানুষের বাড়ি থাকি বেড়াই থাকি, মামু আমার 5 শতাংশ মাটি দান করছে। দানের জায়গাটা আমি আসি। ও, মানে আপনার সম্পদ আপনার চাচতো ভাইরা জবরদখল করে নিয়ে নিছে, প্লাস মাদ্রাসায় ঘেরা দান করে দিয়েছে আপনার সম্পদ। আমার সম্পদ। আর আপনি এখন আপনার মামা দান করছে 5 শতাংশ জায়গা, ওইখানে থাকতেছে। দেখতে না পাও, মামারা 5 শতাংশ মাটি দিতে অত বাড়ি করে আসি। আমার টাকা আলা, আমরা খুব টাকা আলা, আমার কোনো গায়ে বাজে না। তো আপনার চাচতো ভাইরা খুব টাকাওয়ালা? টাকা আলা, চাকরি বাকরি করে, তো দেয় না। বিল্ডিং করছে বাড়িতে, আমার জায়গায় বিল্ডিং করছে। আপনার জায়গায় বিল্ডিং করছে? আমার জায়গায় বিল্ডিং করছে। এখন কয় আমি 10 জন বসে, 10 জনটা বিচার মানে না, ওরা বাড়িতে থাকে না। যেদিন আমি মানুষ 10 জনের বিচারও মানে না, মানে এলাকার সালিশও মানে না? না, যে সালিশ করি ডাকাই মানুষ ডাকাই, ওরা বাড়িতে থাকে না। ওরা ওরা বাড়িতে থাকে না, তো সালিশের পরে মাতব্বরগণ আর কিছু বলে না? বলে না, বলে তো কয় আমি ওই কেস করি নেব। মানে ওনারা মাতব্বর্গ বলে যে কেস করে নেব। কেস করি নেব, সেই জন্য আমি কেস করছি। 12 করে 2 বছর হয়। আমাকে টাকা চাইতে আছে, কোনো ফয়সালা পাইনি আমি, কোনো ফয়সালা পাইনি। এইটা তোমার কাছে আমার অনুরোধ থাকিল, এইটা আমার জন্য তদন্ত করিয়া সরকারের কাছে অনুরোধ জানান। সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, এইটা আমার জন্য তদন্ত নেয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন। সরকারের উপরে আমি সমস্যা করলাম, আল্লাহ দেয় আজ দিয়ে আমার সংশোধন করে দেয়, এটা যেন পৃথিবীর মানুষ জানে। বলে না, সরকার খুব ঠিক বিচার করে। আমি এইটা সরকারের কাছে বিচার চাই, আমার অনুরোধ। এখানে আপনার বাসা কোথায়? এখানে আমি পেয়ারা বাগানে থাকি, গ্যারেজে থাকি।
আচ্ছা আচ্ছা আমি খুব ঠিক আছে। কষ্টে গাড়ি তাহলে চালাই। যে ঠিকানা কইছেন ওই ঠিকানা বরাবর খোঁজ নিলে আপনার পাওয়া হ্যাঁ, যাবে, পাওয়া যাবে। দেশের ঠিকানা বরাবর। হ্যাঁ ভাই, আমার পান্ডুলি ইউনিয়ন, আমার গ্রাম তনুরাম। তনুরাম। এখন আপনি থাকেন কি আপনার ওই তনুরাম গ্রামে, না আপনার তনুরামে থাকি। তনুরামে আপনার মামারা 500 জায়গা দিয়েছে? ওই মামুন দেখবেন না পান, আমার 5 শতাংশ জমানি অন্য জনটা কিনে আমাকে দান করছে, কয় থাকবেন না পান, তোমাকে 5 শতাংশ কিনে নেই, আরে থাকো, আসি। মানুষের কথা ধরে না ওরা। মানুষ যারা আপনার বিরোধী তারা মানুষের কথা, মস্তান উমারগঞ্জ মানুষ যায় না। ওরা মোস্তান। হ্যাঁ, যায় না, উমারগঞ্জ মানুষ যায় না, ভয় হতে যায় না। এইটা আমার কাছে অনুরোধ থেকে বাবা, আমাকে এটা ফয়সালা করে দেয় সরকার। প্রিয় দর্শক, এই মুরব্বী চাচার কথা শুনলেন। আজকে ঈদের দিন, হাসি খুশি থাকার দিন, আনন্দে থাকার কথা। আর উনি মুরব্বী মানুষ, এখন অবসরের সময়। কতটা অসহায় হলে আজকের দিনের মতো, আজকে ঈদের দিনের মতো সময়ও উনি সেমাই কিনে খাবার পাইনি, আমি এক প্লেট সেমাই কিনে বাইর দিয়ে বেডি আছে, বেড আছে, আমি দিবে পাইনি। আমার ইসকে চরে না, বুড়ে মানুষ চরে কম। আমি এক প্লেট সেমাই কিনে দেবো, তাকে দিবে উপায় নেই আমার। ইসকে চড়াই খাইতে যায়, কিস্তি আছে, কিস্তি দেই। তো প্রিয় দর্শক, আমার কিছু বলার নাই এখানে, আমি বলতে চাইও না। আহ, আমি আমি উনি যেহেতু সরকারের কাছে আবেদন করছে, আমিও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে জোরালো হাত জোর করে অনুরোধ করতেছি এই অসহায় বাবার জন্য, এই অসহায় লোকটার জন্য, হ্যাঁ, যাতে ওনার এই ব্যাপারটা সম্পূর্ণরূপে তদন্তপূর্বক অন্তত ওনার ন্যায্য পাওনাটা ওনাকে বুঝিয়ে দেয়। বাংলাদেশের মানুষ জানে, হ্যাঁ, যাতে অন্তত এই দেশের মধ্যে আর কেউ কারো সম্পদ এইভাবে অনাচারে অবিচার করে জবরদখল করে নিতে না পারে। এই জন্য আমিও সরকারের কাছে জোরালো অনুরোধ করছি। আর প্রিয় দর্শক, যাতে সরকার পর্যন্ত এই কথাটা পৌঁছায়, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই অসহায় মানুষটার দিকে তাকিয়ে, এই লোকটার দিকে তাকান একটু ভালো করে। লোকটা সেমাই চিনি কিনতে পারে নাই, আজকে ঈদের দিন কান্না করতেছে, বয়স্ক মানুষ রিক্সা চালাইতেছে। হ্যাঁ, ওনার দিকে তাকিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অত্যন্ত বেশি বেশি শেয়ার করবেন প্লিজ প্লিজ। আর যাতে আমি অসহায় মানুষগুলির পাশে দাঁড়াইতে পারি, অন্তত এই জন্য আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে আর কিছুই চাই না, অন্তত সর্বোপরি এই অসহায় মানুষগুলির পাশে যাতে দাঁড়াতে পারি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের দয়া এবং আপনাদের দোয়া চাই। আর এই ভিডিওটা আবারও বলছি, বেশি বেশি শেয়ার করবেন এই বুড়া চাচার দিকে চেয়ে। দেখেন, আপনার মোবাইলে আপনি একটা আঙ্গুলে চাপ দিবেন, এতে করে আপনার কোনো ক্ষতি হবে না। প্লিজ বেশি বেশি শেয়ার করে অন্তত অন্যায়ের প্রতিবাদ করবেন, আর ওনার ন্যায্য পাওনাটা যাতে ওনাকে বুঝিয়ে দেওয়া হয়, সেই জন্য সরকারের কাছে জোরালো অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আজকের জন্য সবাইকে, সকল মানুষকে, আল্লাহর সৃষ্টির সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।